ভোটের আবহে রাজ্য জুড়ে যখন জমে উঠেছে নির্বাচনী প্রচার, তখন হরিশ্চন্দ্রপুরে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। সিপিআইএম প্রার্থী শেখ খলিল প্রচারে নেমে নিজেকে তুলে ধরলেন একেবারে সাধারণ মানুষের ভূমিকায়। কামারের বেশে কাস্তে শান দিতে দিতে শাসক ও বিরোধী দলকে বিদায়ের ডাক দিলেন তিনি। এদিন সকালে কর্মীদের সঙ্গে মুড়ি ঘুগনি খেয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল অঞ্চলে প্রচারে বের হন খলিল। বিলাসবহুল গাড়ির পরিবর্তে সাধারণ বাইকেই ঘুরে ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। প্রচারের মাঝেই বোচকন্দা গ্রামের একটি কামারশালায় ঢুকে পড়েন সিপিআইএম প্রার্থী। সেখানে এক হাতে হাতুড়ি ও অন্য হাতে কাস্তে নিয়ে শান দিতে দেখা যায় তাকে। এই অভিনব প্রচারের মধ্যেই তিনি রাজনৈতিক বার্তা দেন। খলিল বলেন, কাস্তে হাতুড়ি মেহনতি মানুষের রুজি রুটির প্রতীক। বাংলার পরিবর্তন আনতে পারে এই পরিশ্রমী মানুষটাই। তিনি আরো দাবি করেন, সিপিআইএম সবসময় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে। শান এই কারণে দিলাম, 15 বছরে আমাদের কাস্তের ধার মোটা হয়ে গেছিল। এই ধার শান দিয়ে আমরা কৃষকদের বললাম, সামনে ধান কাটা মরশুম, এই ধান 23 তারিখে সব ধান কেটে ঘরে তুলে নিয়ে যাও। শ্রমিক যারা, তাদের বললাম, এই হাতুড়ি দিয়ে তা আমরা শ্রমের কাম করো, তোমরা শ্রমের দাম এই সরকার দিতে পারেনি। বামপন্থীরা ফিরে আসলে এই কৃষকের শ্রমের দাম আসবে। বিষয়টা হলো, আপনি তো দেখলেন, আপনার নজরে দেখলেন, মানুষ বলছে আমরা দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা পাচ্ছি না। তাহলে তো মানুষ বলেছে, এটা প্রমাণ। আমি আর কি বলবো আপনাদের এই বিষয়ে। এই সরকার, তৃণমূলের সরকার, দিদির সরকার, 1 সেকেন্ডও থাকার তার অধিকার নেই। তবে আমি এলাকায় যা প্রশিক্ষণ পেলাম মানুষের কাছে, তাতে মানুষ চাইছে তাড়াতাড়ি ভোট হলে এই সরকারটাকে বিদায় দিই। এটা মানুষের ভাবনার মধ্যে চলে এসছে। নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন খলিল। তিনি জানান, ক্ষমতায় এলে হরিশ্চন্দ্রপুরে একটি মহিলা কলেজ ও দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রামে গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা উন্নয়নের বার্তা দিচ্ছি। এখানে সাদলি চকে একটা হাসপাতালের দরকার, গার্লস কলেজের দরকার, এবং বিভিন্ন হাসপাতালগুলো অকেজো হয়ে পড়ে আছে তৃণমূলের জামানায়। সেগুলো প্রত্যেকটাতে বেড থাকবে, সুচিকিৎসার ব্যবস্থা থাকবে, ডাক্তারদের ওই গ্রামীণ হাসপাতালে রাত্রিবাসের ব্যবস্থা থাকবে, সাপ কাটা, কুকুর কামড়ানোর ভ্যাকসিন 24 ঘন্টা হাসপাতালে থাকবে, তাদেরকে বাইরে থেকে খরিদ কিনতে করে দিতে হবে না। এই সকলই আমি ভুল ভাবছে। বামফ্রন্ট সরকার যদি থাকতো তাহলে 50 টাকা পার ডে লক্ষ্মীর ভাণ্ডার থাকতো না। ন্যূনতম আমরা বলেছি 100 টাকার নিচে হবে না। একটা মানুষ বাজারে গেলে 100 টাকার নিচে তার সবজি হাট বাজার হয় না, তাহলে 50 টাকায় কি হয়? আর যেটা বেকার ভাতা দিচ্ছে, এই 1500 টাকা, একটা বেকারকে কাজ না দিয়ে ভাতা দিয়ে তার সংসার চলে, কোনোদিনই চলতে পারে না। যদি চাকরি করে তার আত্মসম্মানটা যেমন একজন বেকার যুবকের বাড়বে মানুষের সামনে, তার শিক্ষাটা আমাদের পরিবারে কাজে লাগাবে, তাহলে আমাদের গ্রাম বাংলা গড়ে উঠবে। কিন্তু ভাতা দিয়ে তাদেরকে অকেজো করছে আর সাধারণ পরিবারগুলোকে নষ্ট করে। আমরা হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষকে বলবো যে আপনারা কোনো মতেই এই 2 নম্বরিতে পড়বেন না, 2 নম্বরী লোকদের পাল্লায় পড়বেন না। আপনাদের মূল্যবান ভোট খুব বুঝে ভোটটা আপনারা বামপন্থী প্রার্থী আমি শেখ খলিল কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দেবেন, এই আহ্বান মানুষের কাছে রাখছি। এদিন খলিলের সরল ও সাধারণ জীবনযাত্রার ছাপ পরে প্রচারেও এলাকাবাসীর একাংশ তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এবং আশীর্বাদ করেন। শত মাটির কাছাকাছি প্রার্থী হিসেবে খলিলকে পেয়ে খুশি হন এলাকাবাসী। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।